আমাদের এই কোয়াড্রাটিক্সের মধ্যে জাস্ট আর একটা কনসেপ্ট বাকি আছে, সেটা আজকেই আমরা করব। সেটা হচ্ছে, টপিকের নামটা লিখে ফেলো, দ্য রুটস আলফা অ্যান্ড বিটা অফ আ quadratic curve. এখন এটা কি, কনসেপ্টটা থেকে কোয়াড্রেটিক্সে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, একটু বুঝার একটু অ্যাটেনশন বেশি দিব, যেহেতু এটা নিয়ে একটু স্টুডেন্টসরা বেশি সাফার করে, বাট সমস্যা নেই, আমরা হালকা করে দেখলেই এটা হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, কি বলছে, দ্য রুটস অ্যালফা অ্যান্ড বিটা অফ আ কোয়াড্রেটিক কার্ভ। তোমার কাছে যদি একটা কোয়াড্রেটিক কার্ভ থাকে বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, ধরো আমি বললাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আর রুটস বলতে আমি কি বলছিলাম, রুটস মানে কি, একটা কার্ভের যদি রুটস তোমাকে বলে যে এটা হচ্ছে এই কার্ভের রুটস, এর কথার সিম্পলি মানে হচ্ছে তোমার এক্স ইন্টারসেপ্টস, রাইট? সো এক্স ইন্টারসেপ্টস। তো এই কার্ভের তোমাকে বলে দিছে এই কার্ভের রুটস হচ্ছে অ্যালফা আর বিটা। মানে কি, মানে হচ্ছে তোমার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0, তাহলে তোমার এক্স ইকুয়ালস টু অ্যালফা অ্যান্ড এক্স ইকুয়ালস টু বিটা। মানে এইগুলা কিন্তু আমরা জাস্ট এজিউম করে নিচ্ছি না, এখানে তোমাকে বলাই আছে যে এই ইকুয়েশনের, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের বা এই কোয়াড্রেটিক কার্ভের রুটসগুলো হচ্ছে অ্যালফা অ্যান্ড বিটা, এটা তোমার কোয়েশনই বলে দিস। আর এই অ্যালফা আর বিটা ধরেই আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো শিখব। তোমার ফার্স্ট যে ফর্মুলাটা, যেটা হচ্ছে এই রুটসের সাথে লিঙ্কড, সেটা হচ্ছে তোমার এই অ্যালফা প্লাস বিটা। তুমি যখন এই অ্যালফা আর বিটাকে অ্যাড করবা, যেটা হচ্ছে তোমার রুটস, এই দুইটাকে যখন তুমি অ্যাড করবা তখন তুমি পাবা হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট, নেগেটিভ এক্স এর কোফিশিয়েন্ট, দ্যাট ইজ মাইনাস বি। দেখো এক্স এর কোফিশিয়েন্ট এখানে কত, বি না, এখানে আমি লিখলাম মাইনাস বি ডিভাইডেড বাই এ। এ কি, এ হচ্ছে তোমার এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ফার্স্ট ফর্মুলা, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফর্মুলা। এরপরে আরেকটা ফর্মুলা আছে, দুইটাই ফর্মুলা জাস্ট। তুমি যদি এই রুটসগুলাকে, এই কার্ভের রুটসগুলাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, মানে প্রোডাক্ট অফ দিস রুটস অ্যালফা ইন্টু বিটা, তাহলে তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে সি ওভার এ। সি কি, তোমার যেই রিমেইনিং, যেটার সাথে ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স, মানে এক্স থাকবে না এটার সাথে, ওই সিটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এ। এইটাই হচ্ছে, এই দুইটাই হচ্ছে তোমার ফর্মুলা। মানে তুমি যদি রুটসগুলাকে অ্যাড করো তাহলে তুমি পাবা মাইনাস বি বাই এ। আর তুমি যদি অ্যালফা আর বিটাকে প্রোডাক্ট করো, মানে হচ্ছে মাল্টিপ্লাই করো, এই প্রোডাক্টটা তোমার ইকুইভ্যালেন্ট হবে সি বাই এ, মানে যেটা তোমার এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট সেটা, ঠিক আছে? তো এই দুইটা হচ্ছে তোমার ইকুয়েশন বা ফর্মুলা, যেটাই বলো। সো এটা হচ্ছে তোমার ইকুয়েশন বা ফর্মুলা নাম্বার 2। এখন আচ্ছা, ফার্স্ট অফ অল এই দুইটাতে কোনো প্রবলেম আছে, এই দুইটা ইকুয়েশনে? না, আচ্ছা, প্রবলেম নেই। যদি প্রবলেম না থাকে, আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে, ধরো এই জিনিসটাকে আমি কপি করে নিয়ে আসি আগে। এ, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশনে তোমাকে বলে দিছে যে, আচ্ছা এখানে আমি লিখে দেই, ইফ এ ইজ ইকুয়াল টু 1, মানে এ কি, এ কোনটা এখানে, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এ, ঠিক আছে? এখন এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট যদি 1 হয়, তাহলে তোমার ফর্মুলাটা কি হবে, তুমি জাস্ট এভাবে মনে রাখতে পারো, অ্যালফা, ফর্মুলা চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমরা কি করব, মাইনাস বি,
মানে তোমার এখন আর এ দিয়ে ডিভাইড করা লাগবে না। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই মাইনাস বিকে তুমি যদি 1 দিয়ে ডিভাইড করো, এখন এ কি? এখন এ তোমার 1 হয়ে গেছে না? সো তোমার অ্যাকচুয়াল ইকুয়েশনটা হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন আর এ এক্সিস্টই করে না, এ হচ্ছে 1। ঠিক আছে? তাহলে তুমি যদি এই সেম ফর্মুলাতেই, আমি অন্য কোনো ফর্মুলা ইউজ করতেছি না, এই সেম ফর্মুলাতেই মাইনাস বি ওভার এ, এর ভ্যালু কত? 1 না? তাহলে 1 যদি দেই তাহলে আমার কোনো ডিফারেন্স আসে? আমি তো জাস্ট মাইনাস বি লিখতে পারি। সো যদি আমার এক্স স্কোয়ারের সাথে কোনো কোফিশিয়েন্ট না থাকে, কোফিশিয়েন্ট না থাকা মানে হচ্ছে আমার 1 থাকা, তখন জাস্ট সিম্পলি আমি এক্সের কোফিশিয়েন্ট, নেগেটিভ এক্সের কোফিশিয়েন্ট লিখে দিব। আর যদি আমি প্রোডাক্ট করি ওই রুটসগুলার, তাহলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে শুধু সি। কারণ সি কেও যদি আমি 1 দিয়ে ডিভাইড করি, আল বি গেটিং সি আলটিমেটলি। সো কোনো ডিফারেন্স মেক করবে না। এতটুকুও কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। যদি ক্লিয়ার থাকে, এটাই হচ্ছে কনসেপ্ট। এখন আমরা জাস্ট কিছু কোয়েশ্চেন সলভ করব আর দেখবো যে এখান থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? তোমার কি বলছে? দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 আর অ্যালফা অ্যান্ড বিটা। এই যে তোমাকে বলে দিছে যে দ্য রুটস অফ দিস ইকুয়েশন, যে এই ইকুয়েশনটার রুটস হচ্ছে অ্যালফা অ্যান্ড বিটা। ঠিক আছে? তো আমাকে ফার্স্টে কি বলছে? ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর অ্যালফা প্লাস বিটা অ্যান্ড অ্যান এক্সপ্রেশন ফর অ্যালফা ইন্টু বিটা। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখছি যে অ্যালফা প্লাস বিটা কে যদি আমরা অ্যাড করি, মানে এই দুইটা রুটসকে যদি আমি অ্যাড করি, তাহলে আমি কি পাবো? আমরা মাত্র শিখলাম সেটা, কোয়েশ্চেন নাম্বার এ। আমি যদি, আচ্ছা আমার ইকুয়েশনটা কি? আমার ইকুয়েশন হচ্ছে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, রাইট? তাহলে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে আমার এ, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে আমার বি, আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমার সি। তাইলে তাইলে এখন আমার কি করতে হবে? আমি কি জানি? আমি যদি অ্যালফা প্লাস বিটা করি, যেটা হচ্ছে আমার রুটস, অ্যালফা আর বিটা করলে আমি কি পাবো? মাইনাস বি ওভার এ, রাইট? তাহলে মাইনাস বি ওভার এ, এখানে মাইনাস বি, আমার বি এর ভ্যালু কত? 1। এর ভ্যালু আমার সিম্পলি আসবে মাইনাস 1, আর এক্স স্কোয়ার যেটা হচ্ছে এ, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট যেটা হচ্ছে এ, সেটার ভ্যালু কত? 3। তাহলে মাইনাস 1 ওভার 3। তাহলে অ্যালফা প্লাস বিটা, এটার তোমার ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 1 ওভার 3। ঠিক আছে? আর কি বলছে? অ্যালফা ইন্টু বিটা, দ্য প্রোডাক্ট অফ অ্যালফা অ্যান্ড বিটা, দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস। তাহলে সেই ক্ষেত্রে আমার কি আসবে? আমি কি জানি? আমি যদি আমার রুটসগুলাকে মাল্টিপ্লাই করি, তাদের প্রোডাক্ট আমার ইকুইভ্যালেন্ট হবে কিসের সাথে? মাইনাস 6, মানে সি এর সাথে, সি বাই এর সাথে। সো সি বাই এ। ঠিক আছে? তাহলে সি এর ভ্যালু কত এখানে আমার? সি এর ভ্যালু হচ্ছে আমার মাইনাস সিক্স, আর এ এর ভ্যালু হচ্ছে আমার 3। তাহলে আমার অ্যালফা আর বিটার ভ্যালু কত আসতেছে? 2, -2 ইনফ্যাক্ট। ঠিক আছে? এ নাম্বার কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। যদি ক্লিয়ার হয় তাহলে বি নাম্বারটা চলো আমি একটু দেখি কি বলছে। আচ্ছা, তাহলে এবার আমাকে কি বলছে? হেন্স ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর alpha square plus beta square and an expression for alpha square plus alpha square into beta square, right? তাহলে এখন তোমার কি করতে হবে? তোমার চেষ্টা করতে হবে তুমি যেন একটা অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের একটা এক্সপ্রেশন আনতে পারো। সো এখানে আমি কি করতে পারি? আমি কি জানি? আচ্ছা, আমাদের সিলেবাসে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি না, রাইট? এটার ফর্মুলা আমাদের নাই। কিন্তু আমাদের কাছে কিসের ফর্মুলা আমরা জানি? আমাদের সিলেবাসে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি। এটার ফর্মুলাটা কি আমাকে বলো তো? মম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন হ্যাঁ। আমি কি করতে পারি? আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি জানি না, কিন্তু আমার সমস্যা নাই।
কারণ কি আমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা জানি। সো আমি কি করি, অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখি। তো আমার এখানে কি হবে, অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার। এটা যদি আমি করি তাহলে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে অ্যালফা স্কোয়ার প্লাস 2 অ্যালফা বিটা প্লাস আমার বিটা স্কোয়ার, রাইট? তাহলে এখন আমি কি করি, অ্যালফা স্কোয়ার আর বিটা স্কোয়ারটাকে আলাদা করি। অ্যালফা প্লাস বিটা স্কোয়ার এটা এটার মতোই থাকলো। আমি জাস্ট আমার অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটাকে আলাদা করলাম, প্লাস 2 অ্যালফা বিটা, রাইট? এখন আমি কি করব, আমার কতটুকু লাগবে, জাস্ট আমার লাগবে হচ্ছে এই যে অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সো দ্যাট শুধু এই পোর্শনটা আমার লাগবে। তাহলে আমি এই জিনিসটাকে সাবজেক্ট করে যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে, আমার এই জিনিসটাকে শুধু ওই সাইডে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু, এই যে এটার সাথে আমি জাস্ট এটাকে ওই সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2 অ্যালফা প্লাস বিটা, মানে অ্যালফা ইন্টু বিটা, রাইট? তাহলে আমি এটার পেয়ে গেলাম না, এক্সপ্রেশনটা পেয়ে গেলাম না, যে অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2 অ্যালফা বিটা। এটাতে কোনো প্রবলেম? আমি কিভাবে অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের এক্সপ্রেশনটা আনলাম? না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে একটা জিনিস খেয়াল করো। এখন এই যে অ্যালফা প্লাস বিটা, এইটার ভ্যালুটা আমি অলরেডি বের করে ফেলছি না? এই যে এখানে অ্যালফা প্লাস বিটা, এই যে অ্যালফা প্লাস বিটা, এটার ভ্যালু আমি অলরেডি বের করে ফেলছি -1/3, তাই না? এই যে অ্যালফা প্লাস বিটা হোল স্কোয়ার আছে, সো অ্যালফা প্লাস বিটার ভ্যালু আমি অলরেডি বের করে ফেলছি। আমি অ্যালফা প্লাস মানে অ্যালফা ইন্টু বিটা, দ্য প্রোডাক্ট অফ অ্যালফা অ্যান্ড বিটাও আমি বের করে ফেলছি, সেটা হচ্ছে -2। এটাও আমার কিন্তু এখানে আছে যে 2 অ্যালফা বিটা, তাহলে প্রোডাক্ট অফ অ্যালফা বিটাও, অ্যালফা বিটার ভ্যালুও আমার কাছে আছে। এই জন্যই দেখো এখানে কি বলছে, হেন্স। হেন্স বলার কারণ কি? হেন্স বলার কারণ আমরা জানি যে আগের পার্টের কোয়েশ্চেন থেকে আগের পার্টের অ্যান্সারগুলো আমাদের এখন ইউজ করতে হবে। তো এখানে আমি কি পাবো, অ্যালফা প্লাস বিটা এটার ভ্যালু আমি অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে -1/3 স্কোয়ার প্লাস 2 ইন্টু আমার কি দেওয়া, অ্যালফা বিটা। অ্যালফা বিটার ভ্যালু কত ছিল আমার, -2। তাহলে -2 যদি হয়, এখন এটা হয়ে যাবে -35/9। এটা হচ্ছে তোমার অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে? আর কি বলছে, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর অ্যালফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। তাহলে এটাও তো ইজি। হ্যাঁ, তোমাকে কি বলছে তাইলে? তোমাকে বলছে অ্যালফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, এটা তোমার এটা ভ্যালু বের করতে বলছে। তো এটাও তো ইজি, অ্যালফা বিটা, তাই না? তো আমি যদি অ্যালফা বিটা এটাকে যদি আমি স্কোয়ার করে দেই তাহলেই তো আমার অ্যালফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? বোঝা যায়? হ্যাঁ স্যার, বুঝতে স্যার। আচ্ছা, তাহলে আর আমি জানি আমার অ্যালফা বিটা এটাকে মাল্টিপ্লাই করলে আমার ভ্যালু কত আসে, সেটা আমি অলরেডি বের করে ফেলছি, -2। তাহলে তোমার এটাতে কি আসবে, -2, আর হোল স্কোয়ার তো আগের থেকেই ছিল, সো তোমার চলে আসতেছে 4। তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কি? তোমার ফাইনাল অ্যান্সার হচ্ছে অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা তোমার করলে আসবে হচ্ছে 4, সরি না 4 না, এটা কত, 35/9। সো 35/9, আর তোমার অ্যালফা স্কোয়ার আর বিটা স্কোয়ার এটা দুইটাকে মাল্টিপ্লাই করলে তুমি পাবা 4। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এবার কি বলছো তোমাকে, ফাইন্ড আ কোয়াড্রাটিক ইকুয়েশন উইথ রুটস অ্যালফা স্কোয়ার অ্যান্ড বিটা স্কোয়ার। তাহলে আমি কি জানি, আমাকে কি বলছে, একটা ফাইন্ড আ কোয়াড্রাটিক ইকুয়েশন। ফাইন্ড আ কোয়াড্রাটিক ইকুয়েশন যদি বলে তাহলে আমি একটা কোয়াড্রাটিক ইকুয়েশন ধরে নেই, যে ধরো এক্স স্কোয়ার প্লাস px
পি ধরলাম কারণ আমি বি সি অলরেডি ইউজ করে ফেলছি উপরে। এই যে এই ইকুয়েশনটাতে আমি অলরেডি ধরে নিছি যে এগুলা এ বি সি, তো আমি এ বি সি আর ইউজ করব না। আমি এবার পি এক্স ইউজ করি, যে পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি ধরলাম যে আমার এখানে এ নাই, মানে এক্স স্কোয়ারের কোনো কোফিশিয়েন্ট নাই। ঠিক আছে, তুমি চাইলেও ধরতেও পারো, সমস্যা নেই। এখন এখন একটা প্রবলেম কি, প্রবলেম না, এখন আমার রুল অনুযায়ী আমি কি জানি, আমার রুটসগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে আমার কি পাবো, যদি আমার এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট যদি 1 থাকে তাহলে আমি যদি আমার রুটসগুলোকে অ্যাড করি তাহলে আমি এক্স এর কোফিশিয়েন্ট পাবো, রাইট? তাহলে দেখো আমার এখন রুটস কত, এখন কিন্তু আমার রুটস আর অ্যালফা আর বিটা না, এখন আমাকে বলে দিছে আমার রুটস হচ্ছে অ্যালফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে অ্যালফা স্কোয়ার আর বিটা স্কোয়ারকে যদি আমি এখন অ্যাড করি তাহলে আমি কি পাবো, আমি পাবো আমার এক্স এর কোফিশিয়েন্ট, দ্যাট ইজ পি। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, যদি আমি অ্যালফা স্কোয়ার আর বিটা মানে আমার রুটসগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি পাচ্ছি, সরি শুধু পি না, শুধু পি হবে না, কারণ কি, কি হবে পি, শুধু পি তো হবে না, পি এর সাথে কি হবে বলো দেখি। কিউ হবে, কিউ। কিউ কেন হবে, তুমি দেখো আমার যখন আমি অ্যালফা আর বিটা যেগুলো ছিল রুটস, ওই রুটসগুলোকে যখন আমি অ্যাড করতেছিলাম তখন আমি কি পাচ্ছিলাম, ও মাইনাস বি বাই এ। হ্যাঁ মাইনাস বি বাই এ। তাহলে তখন এ কেন দিচ্ছিলাম, কারণ এক্স স্কোয়ারের সাথে আমার একটা কোফিশিয়েন্ট ছিল, বাট এখন এক্স স্কোয়ারের সাথে যেহেতু আমার কোনো কোফিশিয়েন্ট নাই তাহলে আমি এ দিব না। বাট সেখানে এ ছাড়াও আর কি ছিল, এ ছাড়াও তুমি দেখো, এই যে এর কথা তুমি বাদ দাও, এ ধরো নাই, বি হচ্ছে আমার এক্স এর কোফিশিয়েন্ট, বি এর সাথে আর কি আছে, এই যে বি, এটা না, এটা বি এর শুধু বি, এই যে এটা বি, বি এর সাথে তুমি একটা হ্যাঁ, মাইনাস দেখতে পাচ্ছ না, হ্যাঁ। তাহলে এই মাইনাসটাই তো তোমার এই পি এর সাথে, আমি শুধু পি দিলে তো হবে না, আমার অ্যালফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, আমি যদি আমার রুট, এই কোয়াড্রাটিক ইকুয়েশনের রুটস, যে কোনো কোয়াড্রাটিক ইকুয়েশনের রুটস যদি আমি অ্যাড করি তাহলে আমি ও নেগেটিভ এক্স স্কোয়ার হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভ এক্স এর কোফিশিয়েন্ট পাবো। ঠিক আছে, সো এখানে যদি আমি পি ধরি তাহলে আমাকে এটা মাইনাস পি দিতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝেছি। আচ্ছা, তাইলে এখন দেখো আমরা এর আগের কোয়েশ্চেনে কি বের করছিলাম, আমরা এর আগের ইকুয়েশনে বের করছিলাম অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু, দ্যাট ওয়াজ 35/9। তাহলে এই 35/9টাকে আমরা নিয়ে আসবো এখন নিচে, কারণ আমরা এর আগের ইকুয়েশনে এটাকে বের করে ফেলছি। তো অ্যালফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার 35/9, আর এটার ভ্যালুই হচ্ছে মাইনাস পি। তার মানে পিকে যদি আমি সাবজেক্ট করি তাহলে, ওয়েট, পিকে যদি আমি সাবজেক্ট করি তাহলে আমার হবে -35/9। ঠিক আছে, এখন সিমিলারলি তোমাকে কি বলছে, তুমি কি জানো, তুমি জানো হচ্ছে যে তুমি যদি তোমার রুটসগুলাকে একটা যে কোনো একটা কার্ভের রুটসগুলাকে যদি তুমি মাল্টিপ্লাই করো ওদের প্রোডাক্টটা হবে কিউ এর সমান, অ্যালফা স্কোয়ার বিটা স্কোয়ার, এই দুটাকে আমি এখন মাল্টিপ্লাই করতেছি, ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য কিউ। এইটাই আমরা শিখলাম না ফর্মুলাতে, এই যে এই ইকুয়েশনের রুটস ছিল অ্যালফা আর বিটা, এই অ্যালফা আর বিটাকে যখন আমি মাল্টিপ্লাই করলাম তখন আমি কি পাইলাম, সি। সি কি ছিল, সি ছিল যেটা আমার মানে এক্স নাই যেই টার্মগুলোর সাথে, সেটা হচ্ছে আমার সি। তাইলে এই যে সি আর ডিভাইডেড বাই এ, কেন, কারণ এ এখানে এক্স স্কোয়ারের সাথে একটা কোফিশিয়েন্ট ছিল, সো আমি এ দিয়ে ডিভাইড করতেছিলাম। সো বাট আমাদের মেইন জিনিস হচ্ছে এখানে সি ছিল, যেটা সি ডিভাইডেড বাই এ। বাট এখানে যেহেতু আমার এক্স স্কোয়ারের সাথে কোনো কোফিশিয়েন্ট নাই, তাইলে আমি কি করব, অ্যালফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়ালস টু অনলি কিউ। যদি এখানে এক্স স্কোয়ারের সাথে আমি কিছু দিতাম তখন আমার দিতে হতো কিউ ডিভাইডেড বাই এ, বা যেটাই ধরতাম আমি। সো আমি যেহেতু দেই নাই, আমার শুধু কি আসবে, কিউ আসবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আর অ্যালফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের ভ্যালু আমি অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে 4। তাহলে 4 ইকুয়ালস টু কিউ, তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে তোমার 4। তাহলে তুমি এখন এই কোয়াড্রাটিক ইকুয়েশনের বের করে ফেলতে পারবা,
কোয়াড্রেটিক ইকুয়েশনটা তুমি ফাইন্ড আউট করতে পারবা। কি বলছো তোমাকে, এক্স স্কোয়ার, পি এর ভ্যালু তুমি বের করছো, দ্যাট ইজ -35/9, সো -35/9 ইকুয়ালস টু এক্স প্লাস কিউ এর ভ্যালু তুমি বের করছো 4। এটাই হচ্ছে তোমার এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা। বুঝা গেল? আচ্ছা, কোয়েশ্চেন নাই কোনো? না। ওকে, সো এটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এখানে কি বলছে, the roots of the equation x square minus 3x minus 2 equals to 0 are alpha and beta. Without finding the values of alpha and beta, find the equation with the roots 3 alpha and 3 beta. আচ্ছা, কোয়েশ্চেন সলভ করার আগে আমি আগে আমার মেইন যে ইকুয়েশন ওইটার মেইন যে কোয়াড্রেটিক ইকুয়েশন ওইটার অ্যালফা আর বিটার ইকুয়েশনটা বের করে ফেলি। সেটা কি হবে, আমার মেইন ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন দেখো এক্স স্কোয়ারের সাথে কোনো কোফিশিয়েন্ট নাই, কোফিশিয়েন্ট নাই মানে হচ্ছে 1 আছে, তাহলে 1 থাকলে আমার হচ্ছে ওই সি বাই এ দেওয়া লাগবে না বা মাইনাস বি বাই এ দেওয়া লাগবে না। আমি যে সিম্পলি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো হচ্ছে অ্যালফা প্লাস বিটা, মানে আমার রুটসগুলোকে যদি আমি অ্যাড করি, এখানে রুটস কত, এই ইকুয়েশনের রুটস হচ্ছে অ্যালফা আর বিটা, সো সিম্পলি অ্যালফা প্লাস বিটা হবে আমার মাইনাস বি, সো মাইনাস বি। সো এখানে মাইনাস বি এর ভ্যালু কত, মাইনাস বি এর ভ্যালু হচ্ছে -3, তো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সো দ্যাট উড বি অনলি 3, সো অ্যালফা প্লাস বিটা উইল বি ইকুয়াল টু 3। এরপরে আমার আরেকটা ইকুয়েশন কি ছিল, দ্য প্রোডাক্ট অফ অ্যালফা অ্যান্ড বিটা, দ্য প্রোডাক্ট অফ অ্যালফা অ্যান্ড বিটা উড বি ইকুয়াল টু, যদি আমার এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট 1 থাকে ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু সি, সি ছিল আমার ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স, সো -2। তাহলে এখন আমি এই ইকুয়েশনের অ্যালফা প্লাস বিটার ইকুয়েশন আর অ্যালফা ইন্টু বিটার ইকুয়েশন পেয়ে গেছি। এখন চলো আমরা কোয়েশন সলভ করি। 3 বিটা কি বের করতে বলছে, বের করতে বলছে উইথাউট ফাইন্ড দ্য ইকুয়েশনস, তোমার ইকুয়েশনস বের করতে হবে উইথ দ্য রুটস, যে ইকুয়েশনগুলার রুটস হচ্ছে 3 আলফা অ্যান্ড 3 বিটা। তাহলে চলো আমি কি জানি, যে কোনো ইকুয়েশনের রুটসগুলোকে যদি আমি অ্যাড করি, সো 3 আলফা প্লাস 3 বিটা, এটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাবো, আমি আমার এক্স এর কোফিশিয়েন্ট পাবো, মানে ওই কার্ভটার বা ওই ইকুয়েশনটার এক্স এর কোফিশিয়েন্ট আমি পেয়ে যাব। সো আমি যদি ধরলাম এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট এখানে পি, তাহলে আমি পি ধরলাম। ঠিক আছে, পি ধরলে এখন আমি কি, আমি 3 কে কমন নিতে পারি, 3 কে কমন নিলে আমার কি আসবে, অ্যালফা প্লাস বিটা, অ্যালফা প্লাস বিটা ইকুয়ালস টু পি। অ্যালফা প্লাস বিটার ভ্যালু কত, 3, তাহলে অ্যালফা প্লাস বিটার ভ্যালু আমি বসাই দেই 3। অ্যালফা প্লাস বিটার ভ্যালু কিন্তু আমি অলরেডি বের করে ফেলছি, যে অ্যালফা প্লাস বিটা ইকুয়ালস টু 3, তাহলে 3 ইন্টু 3 উড বি ইকুয়াল টু পি, তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমার 9। এখন আর কি বলছে, আমি কি জানি যে আমার রুটসগুলার প্রোডাক্ট হবে ইকুইভ্যালেন্ট টু কিউ, সো 3 অ্যালফা ইন্টু 3 বিটা would be equal to q। তাহলে এখন আমি কি করতে পারি, এটা হয়ে যাবে 3 3 is a 9, 9 alpha beta, 9 alpha beta would be equal to q। alpha বিটার ভ্যালু আমি অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে -2, তাহলে 9 into -2 would be q, তাহলে q এর ভ্যালু হবে -18। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন ছিল আমার এক্স স্কোয়ার প্লাস px প্লাস কিউ ইকুয়ালস টু 0। এখন পি এর ভ্যালু আমি বের করে ফেলছি, সো এক্স স্কোয়ার প্লাস 9x আর কিউ এর ভ্যালু হচ্ছে আমার -18, সো -18 ইকুয়ালস টু 0। বুঝা গেল কোনো কোয়েশ্চেন এটাতে? না স্যার, কোশ্চেন। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন নাম্বার বিটা সলভ করে দেখাও, এরপরে একসাথে সলভ করব। আবার বলো তো। 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। 2x স্কোয়ার, 2x স্কোয়ার কিভাবে আসবে, কারণ আমরা তো হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট
1 রাখি যেন আমাদের ইয়াতে ইজি হয়, ক্যালকুলেশন ইজি হয়। আচ্ছা দাও করে দেখি কি আসে। তোমার এখানে তুমি আচ্ছা, সো আমি করতেছি নাম্বার বি। বি হচ্ছে 1 বাই আলফা আর 1 বাই বিটা। আমি কি জানি, আমার একটা ইকুয়েশন বের করতে হবে। সো আমি ইকুয়েশনটাকে যদি ধরি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, তাহলে আমার এই ইকুয়েশনটার রুটসগুলো যদি আমি অ্যাড করি তাহলে আমি আমার এক্সের কোফিশিয়েন্ট পাবো। তাহলে আমার রুটসগুলো কি 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 এই ইকুয়েশনের জন্য আমার রুটস হচ্ছে 1 বাই এক্স প্লাস 1 বাই, আচ্ছা ওয়েট, 1 বাই বিটা। সো 1 বাই বিটা ইকুয়ালস টু আমি কি পাবো, এক্স এর কোফিশিয়েন্ট। সো দ্যাট ইজ পি, কিন্তু পি হবে না, শুধু মাইনাস পি হবে, রাইট? আচ্ছা এখানেও আমরা একটা ভুল করলাম, মাইনাস পি হবে, এখানেও মাইনাস পি হইতো। এই যে মাইনাস পি, মাইনাসটা বারবার দিতে হবে কিন্তু আমাদের, এই আমারও মাঝে মাঝে সিলি মিস্টেক হয়েই যায়। সো মাইনাস মাইনাস পি আমার হয়ে যাবে কি, মাইনাস মাইনাস, সো -9, রাইট? এটা হয়ে যাবে আমাদের -9। পিছনে ডিফারেন্স না, এখানে হচ্ছে আমার প্লাস পি এক্স এর জায়গায় এখানে জাস্ট আমার মাইনাস পি এক্স হয়ে যাবে। সো এটা হবে -9x। আচ্ছা তাহলে কি হবে এখন, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা উড বি ইকুয়াল টু মাইনাস পি, যে এক্স এর নেগেটিভ কোফিশিয়েন্ট। এখন এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এটার এলসিএম হবে অ্যালফা বিটা, আর এটা হবে বিটা প্লাস বি, অ্যালফা বিটা ডিভাইডেড বাই বিটা উড বি অনলি অ্যালফা। ওই অ্যালফা দিয়ে যদি তুমি 1কে মাল্টিপ্লাই করো সেটা হবে শুধু অ্যালফা। সো ইট উড বি মাইনাস পি। এখন বি অ্যালফা প্লাস বিটা আর বিটা প্লাস অ্যালফা তো সেম জিনিসই, তাইলে অ্যালফা প্লাস বিটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 3। তাহলে তোমার মাইনাস পি এর ভ্যালু হচ্ছে, আচ্ছা আগে লিখে নেই, অ্যালফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে আমার 3, আর অ্যালফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে আমার -2। এই যে -2 ইকুয়ালস টু মাইনাস পি। তাহলে এই মাইনাস মাইনাস ক্রস আউট হয়ে যাবে, তাহলে পি এর ভ্যালু হচ্ছে আমার 3/2, রাইট? সো 3/2। এরপর আমি কি করব, আমার দরকার হচ্ছে, আমি যদি আমার রুটসগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো আমার কিউ। সো 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা আমি পাবো হচ্ছে এই কিউটা, রাইট? সো কিউ তাহলে আসবে হচ্ছে 1 আলফা 1 বাই আলফা বিটা ইকুয়ালস টু কিউ। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে আমার 1 বাই, অ্যালফা বিটার ভ্যালু কত ছিল, অ্যালফা বিটার ভ্যালু ছিল হচ্ছে -2, তাহলে -2। সো কিউ এর ভ্যালু হচ্ছে -1/2। তাহলে আমার ইকুয়েশন কি হবে, আমার ইকুয়েশন হবে এক্স স্কোয়ার, পি এর ভ্যালু হচ্ছে পজিটিভ, সো প্লাস 3/2x, আর কিউ এর ভ্যালু হচ্ছে -1/2। হ্যাঁ তুমি এখন যদি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো পুরাটাকে, তাহলে তোমার ভ্যালুটা ওইরকম হয়ে যাবে, তুমি যে অ্যান্সারটা দিয়েছো। সো আমরা সেটাও করতে পারি, ধরো আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটা হয়ে যাবে আমার 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। তোমার কি এটাই আসছে অ্যান্সার? হ্যাঁ স্যার, এটাই আসছিল। তুমি কি এই ইকুয়েশনটা অন্য কিছু ধরেছিলা, যে এক্স স্কোয়ার এ না এক্স না, স্কোয়ার একই। ধরছিলেন? ও হ্যাঁ স্যার। জাস্ট সেম মেথডে করছো, জাস্ট পরে লাস্টে এসে হ্যাঁ হ্যাঁ 2 জাস্ট। দিয়ে মাল্টিপ্লাই করে দিছো। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ভেরি গুড, তাহলে সমস্যা নেই, ম্যাথস ঠিক আছে। এভাবে রাখলেও হবে, অথবা তুমি যদি এভাবেও রাখতে চাও এভাবে রাখলেও হবে, অ্যান্সার সেম। আচ্ছা সো কোয়েশ্চেন নাম্বার
সি এখন করা লাগবে না, সি আমাদের পরে, সি তোমার হোমওয়ার্ক থাকবে। The roots of the equation x square plus 5x plus 2 equals to 0 are alpha and beta. তাহলে আমি আগেই কোনো কিছু করার আগেই জাস্ট আমার আগে অ্যালফা আর বিটার ইকুয়েশন বের করে ফেলি। তো আমার ইকুয়েশনটা কি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2, তো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0, আমার রুটস কি, অ্যালফা আর বিটা। তাইলে আমি কি জানি, আমি যদি আমার ইকুয়েশনের রুটসগুলোকে অ্যাড করি তাহলে আমি পাবো মাইনাস নেগেটিভ এক্স, মানে নেগেটিভ এক্সের কোফিশিয়েন্ট। তো তাইলে এখানে হবে নেগেটিভ 5। শুধু নেগেটিভ 5 কারণ নেওয়ার কারণ কি, কারণ হচ্ছে এক্স স্কোয়ারের কোনো কোফিশিয়েন্ট নাই, সো আমি যদি ডিভাইডেড বাই 1ও করি ইট উড বি দ্য সেম। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে আমার যদি ওই রুটসগুলোকে আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার এই রুটসের প্রোডাক্টটা আমাকে দিবে হচ্ছে 2, যেটা হচ্ছে যেই টার্মের সাথে কোনো এক্স থাকবে না সেটা। সো 2 হবে হচ্ছে অ্যালফা ইন্টু বিটা। আচ্ছা, তাহলে এখন তোমার কি বলছে, এমন একটা ইকুয়েশন বের করতে যে ইকুয়েশনের রুটস হচ্ছে 2 আলফা প্লাস 1 আর একটা হচ্ছে 2 বিটা প্লাস 1। দাঁড়ো এটাকে একটু নিচে নামাই আগে। আচ্ছা, তাহলে কি করতে হবে আমার, আমি আবার হচ্ছে একটা ইকুয়েশন অ্যাজিউম করি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে আমার এবার রুটসগুলো কি কি, 2 আলফা প্লাস 1 আর 2 বিটা প্লাস 1। তাহলে আমি কি জানি, আমি যদি আমার রুটসগুলোকে অ্যাড করি 2 আলফা প্লাস 1 প্লাস 2 বিটা প্লাস 1, তাহলে আমি কি পাবো, আমি পাবো নেগেটিভ এক্সের কোফিশিয়েন্ট, সো মাইনাস পি। তাহলে এখন হচ্ছে আমি এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমার আসবে 2 আলফা প্লাস 2 বিটা প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস পি। এরপর কি, এরপর হচ্ছে আমি কমন নেই, 2 যেহেতু দুইটাতেই আছে তাহলে 2 কমন নিয়ে অ্যালফা প্লাস বিটা করে দেই আর প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস পি। এরপরে কি, আমি অ্যালফা প্লাস বিটা এটার ভ্যালু আমি জানি সেটা হচ্ছে মাইনাস 5, তাহলে 2 মাইনাস 5 প্লাস 2 উড বি ইকুয়াল টু মাইনাস পি। তাইলে তোমার কি আসতেছে মাইনাস 10 প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস পি, তাহলে আসতেছে তোমার মাইনাস 8 ইকুয়ালস টু মাইনাস পি। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার পি এর ভ্যালু হচ্ছে 8, রাইট? এখন আরেকটা ফর্মুলা আমি কি জানি, আমি যদি আমার রুটসগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে ওইটা ইকুইভ্যালেন্ট হবে কিউ এর। সো 2 আলফা প্লাস 1, এটা হচ্ছে আমার একটা রুট, আর একটা রুট হচ্ছে 2 বিটা প্লাস 1। এই দুটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে এই কিউটা। আচ্ছা, তাহলে এটাকে সিম্পলিফাই করো আবার, সিম্পলিফাই করলে কি আসবে, এটা 2 2 যা 4, 4 অ্যালফা বিটা প্লাস, আচ্ছা আমি কি করব, আগে এটা দিয়ে আগে এটাকে মাল্টিপ্লাই করব, এরপরে আবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে ফেলছি, এরপরে কি আসে 2 আলফা ইন্টু 1, সো 2 আলফা। এরপরের স্টেপ কি হবে, এই 1 দিয়ে আগে আমি এটাকে মাল্টিপ্লাই করব, এরপরে আবার এই 1 দিয়ে আমি এই 1কে মাল্টিপ্লাই করব। তাহলে আমার কি আসবে, প্লাস 1 ইন্টু 2 বিটা, সো দ্যাট উড বি 2 বিটা প্লাস 1 ইন্টু 1, দ্যাট উড বি 1 ইকুয়ালস টু কিউ। এখানেও সেম জিনিস, 4 অ্যালফা বিটা আর আমি এখানে 2কে কমন নিয়ে নিব, 2কে কমন নিলে কি আসবে, 2 অ্যালফা প্লাস বিটা প্লাস 1 ইকুয়ালস টু কিউ, রাইট? এখন আমি অ্যালফা আর বিটার ভ্যালু জানি সেটা হচ্ছে 2, আর অ্যালফা প্লাস বিটার ভ্যালু আমি জানি সেটা হচ্ছে মাইনাস 5। তাহলে এই ভ্যালুগুলো বসায় দাও, 4 2 প্লাস 2 অ্যালফা প্লাস বিটা সেটা হচ্ছে আমার মাইনাস 5 প্লাস 1 সেটা হচ্ছে আমার কিউ ইকুয়ালস টু কিউ। তাহলে এরপরে সিম্পলিফাই করো, 4 2 যা 8 প্লাস মাইনাসে মাইনাস, 5 2 যা 10 প্লাস 1 ইকুয়ালস টু কিউ। তাহলে কিউ এর ভ্যালু কি হবে, কিউ এর ভ্যালু হবে 8 মাইনাস 10 প্লাস 1, 8 minus 10 plus 1, that is minus 1। তাহলে তোমার ইকুয়েশন কি হবে, ইকুয়েশন হবে x স্কোয়ার প্লাস 8x প্লাস q
দ্যাট ইজ -1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার এটা? সো তোমাকে এমন একটা ইকুয়েশন বের করতে হবে যে ইকুয়েশনের রুটসগুলো হচ্ছে অ্যালফা বিটা অ্যান্ড অ্যালফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। এটা করো, ইজি কোয়েশ্চেন। তোমার অ্যান্সার আসছে কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8. 8। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো করে দেখি। তো আমার একটা ইকুয়েশন লাগবে, কোয়াড্রাটিক ইকুয়েশন, সেটা আমি ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে আমার কি বলে দিছে, এই ইকুয়েশনের রুটস হবে অ্যালফা বিটা আর অ্যালফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। আচ্ছা তাহলে আমি কি জানি, আমি যদি আমার দুইটা রুটকে অ্যাড করি, সো অ্যালফা বিটা প্লাস অ্যালফা স্কোয়ার বিটা স্কোয়ার, আমি যদি দুইটা রুটসকে অ্যাড করি তাহলে আমি পাবো হচ্ছে আমার এক্স এর নেগেটিভ কোফিশিয়েন্ট, সো মাইনাস পি। আচ্ছা, তো অ্যালফা বিটা এটার ভ্যালু তো আমি অলরেডি জানি, বের করছি না আমরা? হ্যাঁ, অ্যালফা বিটার ভ্যালু হচ্ছে 2। আর আচ্ছা আমি এটাকে আগে সিম্পলিফাই করে নেই, এই যে এটা অ্যালফা বিটা আর অ্যালফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, এটাকে আমি কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি অ্যালফা ইন্টু বিটা হোল স্কোয়ার, রাইট? সো মাইনাস পি। তো অ্যালফা বিটা এটার ভ্যালু কত দেখলাম আমরা, মাইনাস সরি 2। তাহলে 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস পি। তাহলে 2 প্লাস 4 ইকুয়ালস টু মাইনাস পি। তাহলে তোমার পি এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 2 দ্যাট ইজ 6, সো মাইনাস 6। আর আমি আরেকটাও কি জানি, আমি জানি হচ্ছে আমার দুইটা রুটসকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কিউ পাবো। সো অ্যালফা বিটা ইন্টু সরি অ্যালফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু কিউ। তাহলে অ্যালফা বিটা তাহলে আমার কি হয়ে যাবে, অ্যালফা কিউব আর বিটা কিউব, রাইট? তাহলে আমি কি করতে পারি, অ্যালফা ইন্টু বিটা দিয়ে এটাকে হোল কিউব দিয়ে দিতে পারি, ইকুয়ালস টু কিউ। তাহলে অ্যালফা আর বিটার ভ্যালু, অ্যালফা ইন্টু বিটার ভ্যালু আমি জানি অলরেডি, সেটা হচ্ছে 2। তাহলে 2 কিউব হচ্ছে কিউ। তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে আমার 2 2 যা 4, 4 2 যা 8। তাহলে তোমার এক্স স্কোয়ার প্লাস পি, তাহলে সেটা হচ্ছে মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। ভেরি গুড, ভেরি গুড, তোমার অ্যান্সার একদম পারফেক্টলি কারেক্ট। আচ্ছা তাহলে কোয়েশ্চেন নাম্বার 2ও শেষ, এটা আসলে 1 হবে না, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 1 ছিল এটা, এটা 2 আর এটা হচ্ছে 3। কোয়েশ্চেন নাম্বার 3, ওকে। আচ্ছা এই কোয়েশ্চেনটাও সলভ করো। আচ্ছা না দাঁড়াও, আজকের মতো টাইম বেশি হয়ে গেছে, এই কোয়েশ্চেন অলরেডি ক্লাসের টাইম এক্সিড হয়ে গেছে। আমরা এই কোয়েশ্চেন, এই দুইটা কোয়েশ্চেন তোমার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই দুইটা কোয়েশ্চেন তুমি হোমওয়ার্ক থাকবে, এরপরে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই কোয়েশ্চেন মানে এই কনসেপ্ট রিলেটেড আমরা পাস পেপার সলভ করব, ঠিক আছে?